বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব 150 পৃষ্ঠার 13 নম্বর যে সম্পাদ্যটা রয়েছে সেটা ABCD চতুর্ভুজের AB সমান সমান 4 সেন্টিমিটার, BC সমান সমান 5 সেন্টিমিটার, একোণ সমান সমান 85 ডিগ্রি, বিকোণ সমান সমান 80 ডিগ্রি এবং সিকোণ সমান সমান 95 ডিগ্রি হলে কয়ের মধ্যে আমাকে বলেছে ডি এর মান কত। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমাকে কিন্তু বলে দিয়েছে চতুর্ভুজটা ABCD হওয়া লাগবে এবং সেখান থেকে এবির মানে কিন্তু আমাকে 4 সেন্টিমিটার হওয়া লাগবে, বিসির মানে আমাকে 5 সেন্টিমিটার হওয়া লাগবে এবং এই কোণটা যেখানে রয়েছে সেখানে 85 ডিগ্রি হওয়া লাগবে, বি কোণটা 80 ডিগ্রি হওয়া লাগবে এবং সি কোণটা 95 ডিগ্রি হওয়া লাগবে। তো আকার সময়গুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। প্রথমে আসি আমরা কয়ের উত্তর যে ডি কোণের মান কত। আমরা কিন্তু প্রথমে লিখব যে দেওয়া আছে ABCD চতুর্ভুজের এ কোণ সমান সমান 85 ডিগ্রি, বি কোণ সমান সমান 80 ডিগ্রি ও সি কোণ সমান সমান 95 ডিগ্রি। আমরা জানি একটা চতুর্ভুজের মধ্যে আমরা চতুর্ভুজটা রাফ করে আঁকি, যেভাবে আঁকি এই সবগুলোর যোগফল কিন্তু হয় 360। আমি একটা চতুর্ভুজকে যেভাবে যোগ করি এর মোট যোগফল কিন্তু হবে 360। তো সেই সব করে আমরা জানি, আমি একবারে লিখে দিলাম এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সবগুলো যোগফল হচ্ছে 360 ডিগ্রি। যেখানে আমাদের মানগুলো দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে 85 ডিগ্রি, বি কোণের মান দেওয়া হচ্ছে 80 ডিগ্রি, সি কোণের মান দেওয়া হচ্ছে 45 ডিগ্রি এবং ডি কোণের মান তেমন দেওয়া নেই, যেটাকে আমাকে বের করতে হবে। এই সবগুলোকে যোগ করলে হয় 8 16 3 8 24 260 ডিগ্রি। যোগ ডি কোণ সমান সমান 360 ডিগ্রি। এটুকু পাশে নিয়ে যাই তাহলে 300 বিয়োগ। কিন্তু একটা মজার বিষয়, আমরা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে বলি যে এটা ওই পাশে নিয়ে যাচ্ছি এই পাশে নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি এই পাশে ওই পাশে নিয়ে যাওয়া হয় না, আমি উভয় পাশে 260 দিয়ে বিয়োগ করেছি। তো ওইটাই আমরা অনেক সময় শর্টকাটলি বলে ফেলি যে 260টা আমরা ওই পাশে নিয়ে গেছি তাই প্লাস হয়ে গেছে। আসলে আমরা এই পাশে মানে কখনোই আমরা নেই না, আমরা উভয় পাশে 260 দিয়ে বিয়োগ করি। এই পাশে 260 দিয়ে বিয়োগ করলে 60 কাটা যায়, এটা চলে যায়। সুতরাং ডি এর মান আমাদের চলে আসে 100 ডিগ্রি। এটা আমাদের নির্ণয়ের উত্তর। এখন আমার ক্ষয়ের মধ্যে আমাকে বলেছে যে প্রদত্ত চিত্রে তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটা আঁকতে হবে। আঁকার সময় আমাকে বারবার মনে রাখতে হবে এবির জায়গায় এবির মান, বিসির জায়গায় বিসির মান, এই কোণের জায়গায় কোণের মান, বি কোণের জায়গায় বি কোণের মান। আমার এবির মান দেওয়া ছিল 4 সেন্টিমিটার, বিসির মান আমার দেওয়া ছিল 5 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের এ কোণ বি কোণ এবং সি কোণের মান দেওয়া আছে, সেই কোণটা আমরা আঁকি। এ কোণ বি কোণ সি কোণ। আমাদের এই কোণের মান দেওয়া আছে 85 ডিগ্রি, চাঁদার সাহায্যে এঁকে ফেলবো 85 ডিগ্রি। বি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি, আর আমাদের সি কোণের মান দেওয়া আছে 95 ডিগ্রি।
এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের মান হচ্ছে আমার 85°, বি কোণের মান হচ্ছে আমার 80°, সি কোণের মান হচ্ছে আমার 95°। এখন আমরা যে কোনো রেখা বিসি নিই, কারণ আমাকে এখন অনেক সাবধান হিসাব করে রাখতে হবে, কারণ আমাকে নির্দিষ্ট আগেই বলে দিয়েছে কোনটা কোথায় হবে। আমি যে কোনো রেখা বিসি নেই, সরি বিই নেই, ভুল বলেছি, সরি, বিই নেই। এখন আমরা বিই থেকে এই বিসি এর সমান করে বিসি অংশ কাটি। আমাকে বলে দিয়েছে এই রেখাটা বিসি হওয়া লাগবে। এখন আমরা এই যে আমার এখানে বি আছে, এখানে সি আছে, তার মানে এই বি কোণ আমরা এখানে আঁকবো, এই সি কোণ আমরা এখানে আঁকবো, অর্থাৎ বি কোণের সমান করে বি কোণ, সি কোণের সমান করে সি কোণ। বি কোণের সমান করে বি কোণ, সি কোণের সমান করে এখন আমাদের এই এবি সমান করে আমরা এখন এবি অংশ কেটে নিই। হচ্ছে এবি অংশ, এবি নামটা দিয়ে নিই, বিএফ দিলাম, থেকে জি দিলাম। এখন আমাদের এই এ বিন্দুতে এ কোণের সমান করে কোণ আঁকি। এ হচ্ছে আমাদের ডি বিন্দুতে ছেদ করে। এ হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, চতুর্ভুজ এ বি সি ডি। এখানে স্পষ্ট আগেই বলে রাখি, এ বি রেখার মধ্যে পড়তে হবে, বিসি রেখার উপরে পড়তে হবে, এই কোণটা এ কোণের উপরে পড়তে হবে, বি কোণটা বি কোণের উপরে পড়তে হবে, সি কোণটা সি কোণের উপরেই পড়তে হবে। এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। এবং এখানে আমাকে চতুর্ভুজটা এ বি সি ডি তৈরি হওয়া লাগবে। আমাকে এখন গয়ের মধ্যে আমাকে বলেছে যে প্রদত্ত বাহু দুটিকে মানে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার একটি সামান্তরিকের বাহু ধরে এবং বিকোণ 80 ধরে একটি সামান্তরিক অঙ্কন করো। অর্থাৎ আমার সামান্তরিকের জন্য দুইটা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। দুইটা বাহুর মাপও আমার নির্দিষ্ট করে দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এবং কোণও আমাকে দেওয়া আছে 80 সেন্টিমিটার। আমাকে অবশ্যই সামান্তরিকটা আঁকতে হবে। এখানে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু ওই আগের মতন এ বি এগুলো যেহেতু আমরা বাধ্য না, কিন্তু বিকোণটা কিন্তু আমরা বাধ্য, বিকোণটা আমাকে বিকোণই ধরতে হবে। তা আমরা প্রথমে এই 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দুইটি রেখা নিই। 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এ বি, এবং আমার কোণ দেওয়া আছে বি কোণ সমান সমান 80°। এই হচ্ছে আমার বি কোণ সমান সমান 80°। আমরা এখন সামান্তরিক আঁকবো। আমরা প্রথমে যে কোনো একটি রেখা নিই। আমরা সাধারণত বড় রেখাটি নিচে রাখার চেষ্টা করব।
তো আমরা যে কোনো একটা রেখা নিলাম বিই। এখন বিই রেখার থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কাটে। এখন আমরা বি বিন্দুতে কোণের সমান করে কোণ আঁকি। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু সবসময় এখানে ই রেখা নিই, কিন্তু এখন কিন্তু আমি বি রেখা নিয়েছি, কারণ হচ্ছে আমার কোণটা দেওয়া আছে বি, আমাকে বি কোণের মধ্যে বিটাকে রাখতে হবে। এই জন্য আমি এই বিন্দুটাকে বি বিন্দু ধরেছি। আমাকে এই বি, যেহেতু এখানে বি আছে, এখানে আমাকে বি রাখতে হবে। তাহলে আমি বি কোণের সমান করে এই বি এফ কোণ আঁকি। এখন আমাদের যে ছোট বাহুটা আছে, সেই ছোট বাহুর সমান করে এই অংশটা আমরা কাটি, দিলাম এই। এখন আবার এই ছোট বাহুর সমান করে, যেটা আমরা এইটা নিলাম, এইখান থেকে আবার আমরা এই অংশ কেটে নিই। আমাদের বড় বাহুর সমান করে আমরা বড় অংশটা কেটে নিই। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। আমরা এখানে এগুলোকে যোগ করে নিই। তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় সমান্তরিক। ধন্যবাদ।